আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি ফারিহা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ঠিক ছবিটার মতোই একদল শিক্ষার্থী তাদের রেজাল্ট নিয়ে খুব চিন্তিত, আরেক দল শিক্ষার্থী তাদের রেজাল্ট পেয়ে খুবই আনন্দিত। বলছিলাম 2023-24 সেশনের বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কথা, যাদের একদল ইতোমধ্যেই রেজাল্ট পেয়েছে কিন্তু একদল এখনও পায়নি। অন্যদিকে 2024-25 সেশনের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পথে এবং তারাও ভর্তি পরীক্ষার জন্য লড়তে প্রস্তুত হচ্ছে। এদিকে তৈরি হয়েছে এক বিশাল চিন্তার বিষয় যে আসলে কবে নাগাদ পুরনো সেশনের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। শুধু তাই নয়, অনেক জায়গায় এখনও বাকি রয়ে গেছে ভর্তি পরীক্ষা। এই নিয়ে বিড়ম্বনার মুখে শিক্ষার্থীরা। এখনও মেরিট লিস্টের পথ চেয়ে তাকিয়ে রয়েছে হাজারো শিক্ষার্থী। এখনও প্রকাশ হয়নি 23-24 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের সবগুলো মেরিট লিস্ট, যার জন্য শিক্ষার্থীরা এখনও ভর্তি কনফার্ম করতে পারছে না। তবে এখানেই শেষ নয়। একদিকে শিক্ষার্থীরা মুখিয়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে ভর্তি হওয়ার জন্য, ওইদিকে শুরু হয়েছে নতুন একটি বিড়ম্বনা, যেখানে শিক্ষার্থীরা চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি থেকে মুক্তি। ইতোমধ্যেই শিক্ষার্থীরা জড়ো হয়ে দাবি জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার। একটু পিছন থেকে দেখি, এই যে 7টা কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, গভর্নমেন্ট তিতুমির কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল গভর্নমেন্ট কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, এই যে এখানে 7টা কলেজ, এই 7টা কলেজকে খুব বেশি দিন আগে না 2017 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত করে। এবং কেন এই 7টি কলেজকেই তারা অধিভুক্ত করে, দেখতেই পাচ্ছেন বেশ পুরনো এবং স্বনামধন্য 7টি কলেজ, যাদের নিজস্ব স্বতন্ত্র পরিচয় রয়েছে বেশ ভালো। খুব স্বাভাবিকভাবেই 2017 সালের আগে এই 7টি কলেজই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের অনার্স কার্যক্রম পরিচালনা করত। একটু বলে রাখি, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ই না, সাম্প্রতিক সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহীর বিভিন্ন কলেজকে, স্বনামধন্য কলেজকে তাদের অধিভুক্ত করে তাদের অধীনে ওই কলেজগুলোর অনার্স কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, নিয়ম অনিয়ম, কর্তৃপক্ষের খানিকটা উদাসীনতা, সব মিলিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের কার্যক্রম চলছিল। কিন্তু বর্তমানে শিক্ষার্থীরা এই উদাসীনতার প্রতি সুষ্ঠু একটা সমাধান চাচ্ছে। তাই তারা চাচ্ছে তাদের এই স্বনামধন্য 7টি কলেজকে একসাথে করে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি করার জন্য, কারণ তারা মনে করছে তাদের কলেজগুলো ইউনিভার্সিটি হওয়ার যোগ্য। এখানে একটু যোগ করতে চাই, এই 7টি কলেজের বেশ কয়েকটি কলেজে এখনও কলেজ লেভেলের কার্যক্রম অর্থাৎ ইন্টারমিডিয়েট কার্যক্রম চালু রয়েছে। যাই হোক, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, আদৌ কি সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়া সম্ভব কিনা। তবে আমি যদি মতামত দিতে চাই, তাহলে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় যেহেতু তারা অধিভুক্তি থেকে বাতিল চাচ্ছে, একটা পরিবর্তন অবশ্যই আসতে পারে। তবে সেন্ট্রাল ইউনিভার্সিটি করা সম্ভব কিনা বা এটা আসলে করা কতটুকু যৌক্তিক হবে, এ বিষয় নিয়ে আমি কোনো মতামত এখনও দিতে চাচ্ছি না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।